হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি মিসেস শরীফুল ইসলাম। চলে এলাম আবার নতুন আইটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখেন, আমি কিন্তু হোটেল কক্সস্টোরের সামনে দাঁড়িয়ে আছি। আসলে কিছুদিন আগে আমরা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম, আর আমাদের প্ল্যানিং ছিল আমরা 2 দিন থাকবো আর আমরা হোটেল কক্সস্টোরে তুলবো। বাট দুর্ভাগ্যক্রমে আমরা এখানে কোনো রুম পাইনি। তারপর একটা নর্মাল হোটেলে চলে গিয়েছিলাম রুমের জন্য, বাট এখানেও কোনো রুম খালি ছিল না, কারণ সিজন চলতেছিল। কিন্তু তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সাইমন হোটেলে। সৌভাগ্যক্রমে কিন্তু আমরা এখানে রুম পেয়ে গিয়েছিলাম, আর আমরা যেহেতু রুম খুঁজতে খুঁজতে দুপুর 12টা বেজে গিয়েছিল, তো আমাদের লাগেজগুলো কিন্তু আমরা রুমে রেখেই চলে আসছিলাম বিচে। তো এখানে বিচে আসার পরে কিন্তু আমার অসম্ভব ভালো লাগতেছিল। এক সাইডে বালু, এক সাইডে সমুদ্র সৈকত, আর উপরে হচ্ছে অসম্ভব সুন্দর নীল আকাশ। অনেক ভালো লাগতেছিল। এখানে কিন্তু আপনারা চাইলে ঘোড়া দিয়েও সফর করতে পারবেন, ইচ্ছা করলে এখানে বালুর উপরে গাড়িও চালাতে পারবেন। যাই হোক, যেহেতু সমুদ্রে চলে আসছি, বাচ্চারা কিন্তু নেমেই বালু দিয়ে খেলা শুরু করে দিছে। সমুদ্রে আসছে আর বালু দিয়ে খেলবে না, তা কি কখনো হয়? যেহেতু আমরা এখানে 2 দিন থাকবো, 2 দিনের জন্য বাচ্চাদেরকে পুরাই ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে। বাচ্চারা তো অসম্ভব খুশি ছিল সমুদ্রে এসে। তা আমার অনেক ভালো লাগতেছিল। দেখেন, এখানকার পানি কিন্তু অনেক ঘোলা ছিল, কারণ এখানে শুধু আমরাই না, অনেক ফ্যামিলি ছিল। তো বেশি দেরি না করে আমি বাচ্চাদেরকে নিয়ে নেমে গিয়েছিলাম সমুদ্রে। আমার ছেলে তো আগে থেকেই সমুদ্রে নেমে ডান্স করা শুরু করছিল। তো আমার হাজব্যান্ড এসে একবার আমার ছেলেকে নিয়ে পানিতে নেমে যাচ্ছিল, আরেকবার আমার মেয়েকে নিয়ে পানিতে নেমে যাচ্ছিল। আসলে অনেক এনজয় করতেছিলাম আমরা ওখানে। তো আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে রেখে কিন্তু আবার চলে আসছিল আমাকে নেওয়ার জন্য। যেহেতু আমি ক্যামেরায় ভিডিও করতেছিলাম, তো আমি যেতে যাচ্ছিলাম না। তো তখন আমি ক্যামেরাটা আমার ভাইয়ের হাতে দিয়ে কিন্তু পানিতে নেমে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে গোসল করার জন্য। অসম্ভব মজা করেছিলাম, অসম্ভব এনজয় করেছিলাম। আমি কিন্তু এই প্রথম কক্সবাজারে গিয়েছিলাম, কারণ এর আগে আমার ফ্যামিলিরা গিয়েছিল, বাট আমি অসুস্থ থাকায় যেতে পারিনি। এখানে কিন্তু আমার বড় ভাসুরের ফ্যামিলি, আমার বড় ননাসের ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমরা সবাই ছিলাম। সবাই যার যার বাচ্চা ক্যারি করতেছিল। আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সমুদ্রে নেমে পড়েছিলাম। অনেক দূর থেকে ঢেউ আসতেছিল, বাট ঢেউটা এসে গায়ে লাগতেছিল। অসম্ভব মজা লাগতেছিল। দেখেন, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানকার পানিতেই কিন্তু শেষ গোসল নয়, কারণ এই পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং বালু থাকে। এই পানি দিয়ে গোসল করে কিন্তু আপনাদের হোটেলে গিয়ে আবারও গোসল করতে হবে। তো আমরাও হোটেলে গিয়ে আবার গোসল করেছিলাম। তো অনেকক্ষণ পানিতে গোসল করার পরে উঠে আসছি। তো আমার হাজব্যান্ড বলতেছে এখানকার ঝালমুড়ি নাকি অনেক ফেমাস এবং অনেক টেস্টি, অনেক ভালো লাগে খেতে। তো আমিও খেয়ে দেখলাম যে আসলে অসম্ভব মজাদার। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই ঝালমুড়িটা খেয়ে টেস্ট করবেন। তারপরে কিন্তু আমরা গোসল শেষ করে চলে গিয়েছিলাম হোটেলে, আর হোটেলে গিয়েই নেমে পড়েছিলাম সুইমিংয়ে। বাচ্চারা যতই সুইমিংয়ে গোসল করে, আমার মনে হয় যেন ওদের গোসল একদমই শেষ হয় না। আমরা অনেক ক্লান্ত ছিলাম, সমুদ্রে গোসল করে কিন্তু আবার সুইমিংয়ে এসে গোসল করেছিলাম। সেদিন আর কোথাও বের হয়নি, কারণ আমরা রেস্ট নিয়ে ঘুমটুম পেরে পরের দিন সকালে আবার বের হয়েছিলাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। হিমছড়ি যাওয়ার সময় দেখলাম রাস্তার এক পাশে হচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড়, আর আরেক পাশে কিন্তু অসম্ভব সুন্দর সমুদ্র সৈকত। সিনারিগুলো অসম্ভব সুন্দর। এখানে কিন্তু আরেকটা সি বিচ ছিল, কারণ এদিকে আমরা যেখানে যাচ্ছিলাম হিমছড়ি পাহাড় দেখতে, ওখানে কিন্তু অনেক সুন্দর একটা সি বিচ আছে, আর ওখানে অনেক সুন্দর একটা হোটেলও আছে। মানে একদম বাহির কান্ট্রির মতো, অনেক ভালো লাগে। যাই হোক, ব্যাপার না, আগে জানলে হয়তো এটাতেই আসতাম। এর পরে যখন আসবো নেক্সট টাইম আমরা এখানে চলে আসবো। যাই হোক, হিমছড়িতে আসার পরে পাহাড় রেখে আমরা আগে সমুদ্রে নেমে পড়তেছি, কারণ এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। তো সমুদ্রর পানি দেখে আর মন মানতেছিল না, নেমে পড়েছিলাম ওখানে। দেখেন, পানিগুলো অনেক স্বচ্ছ ছিল এবং আকাশ আর পানি কোনোটাই পরিমাপ করা যাচ্ছিল না। অনেক সুন্দর লাগতেছিল এই সিনারি। শুধু আমি না, আমার সাথে যারা আসছিল সবাই কিন্তু যার যার মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করেছিল, কেউ কেউ ছবি তুলতেছিল। অসম্ভব সুন্দর একটা সিনারি ছিল। যেহেতু আমরা হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে আসছি, তো হিমছড়িতে ঢোকার পরে আপনাদেরকে যেটা করবে, আপনাদেরকে হিমছড়ির এখানে একটা অসম্ভব সুন্দর একটা ঝর্ণা আছে, তো এই ঝর্ণাটা দেখতে পাঠিয়ে দিবে। তো ঝর্ণা দেখতে গিয়ে দেখবেন আপনার হিমছড়ি এক সাইডে পাহাড়, আর এক সাইডে কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছে দোকান বসে আছে। এখানে এইসব দোকানে কিন্তু আপনারা কসমেটিক থেকে শুরু করে খাবার, ভর্তা, ফল, সব ধরনের আইটেম পেয়ে যাবেন। তো আমার বাচ্চাও কিন্তু এখানে কিছু মজা নিয়ে নিয়েছিল যে ও রাস্তায় খেতে খেতে যাবে। তো আমরা চলে আসছি সেই অনাকাঙ্ক্ষিত সেই ঝর্ণাটার সামনে। তো এই ঝর্ণার 2 সাইডে ছিল পাহাড়, আর মাঝখানে ছিল ঝর্ণা। আসলে এই ঝর্ণাটা কি আপনার প্রাকৃতিক ঝর্ণা না কৃত্রিম ঝর্ণা, সেটা আমরা জানি না। যেহেতু ঝর্ণা অনেক ভাল লাগতেছিল, তাই দেখতেছিলাম 2 সাইডে পাহাড় আর মাঝখানে ঝর্ণা। যাই হোক, তারপরে যে উদ্দেশ্যে আসছি হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে, তো পাহাড়ে উঠে পড়েছি। এই পাহাড়টা আসলে কমসে কম আপনার 5 থেকে 6 তলার মতো উঁচু হবে। তো
তো এখানকার সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া সিঁড়ি ছিল। তো একটা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমার মা অনেক ক্লান্ত হয়ে গেছিল, সে আর উপরে উঠেনি। এরকম বড় বড় কিন্তু আরও 2টা সিঁড়ি আমাদের বেয়ে উপরে উঠতে হয়েছিল। বাট আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে কিন্তু উপরে উঠে গেছিলাম। বাট উপরে ওঠার পরে সিনারিটা এত ভালো লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অসম্ভব সুন্দর, মানে অসম্ভব সুন্দর সিনারি ছিল, অনেক ভালো লাগতেছিল। যাই হোক, যেহেতু উপরে আসছি ক্লান্ত হয়ে গেছি, ডাব খেয়ে আসলে শরীরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আবারও হোটেলে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ঘুমটুম পেরে কিন্তু রাতে চলে আসছিলাম আবারও বিচে। কারণ দিনের বেলা বিচ কতটা সুন্দর লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, বাট রাতের বিচটা কত সুন্দর লাগে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। দেখেন, রাতের বিচটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। হোটেলগুলোও কিন্তু বিভিন্ন কালারের লাইটে আলোকিত ছিল, অসম্ভব সুন্দর। আর রাতের বেলা সমুদ্রের ঢেউটা যে কি সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যখন আসবেন তখনই দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে 50 টাকার বিনিময়ে গান শুনতে পারবেন। এখানকার ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর গান গায়। এই মেয়ের গানটাও আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপসে শুনিয়ে দিব। এই গানটা কিন্তু আসলে আমার কাছেও অনেক ভালো লাগছে। যাই হোক, তারপরে আবার আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন সেই হোটেলটা, যেটার কথা আপনাদেরকে সাথে আমি একটু আগে বলেছিলাম যে বাহিরে কান্ট্রির মতো। যাই হোক, পরের দিন সকালে কিন্তু আমরা চলে আসছিলাম ওয়াটার পার্কের। এই ওয়াটার পার্কটা কিন্তু আপনার ইনানিতে অবস্থিত। এখানে সবগুলা রাইড কিন্তু আপনার পানির উপরে, আবার এই সবগুলা রাইডই কিন্তু আপনার বড়দের জন্য। বাচ্চাদের জন্য শুধু এই একটা রাইডই ছিল। আর আমরা যেহেতু বাচ্চা কাচ্চা বেশি নিয়ে আসছিলাম, তাই আমরাও বাচ্চাদের সাথে এনজয় করার জন্য এই রাইডেই নেমে পড়েছিলাম। তো এখানে বড় থেকে ছোট সবাই কিন্তু এনজয় করতে পারে এই পানি। আর এই মানে এই ওয়াটার রাইডটাও দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু যাই হোক, অনেকগুলো রাইডের এইগুলো অপশনগুলো বন্ধ ছিল, কারণ আমরা যখন আসছিলাম তখন মাত্র এটা খুলছে, তাই। যাই হোক, এখানে আমার হাজবেন্ডও কিন্তু খুশি ছিল, ও গোসল করতেছিল সুইমিংয়ে। আমার হাজবেন্ডের সাথে কিন্তু আমিও নেমে পড়ছি। বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও পিছলা খেলতেছি, এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছিল। যেমন এখানে ছোটরা এনজয় করতেছে, তেমনি আমরা বড়রাও এনজয় করতেছি। আর কিছুক্ষণ পর পর বালতি ভরে পানি উপর থেকে ঢেলে দিচ্ছিল, অসম্ভব ভালো লাগতেছিল। তো আমার হাজবেন্ড পিছলা খাওয়ার পরে আমাকে বলতেছে তুমিও স্লিপ করো, তো আমিও স্লিপ করার পরে আমারও অনেক ভালো লাগতেছে। খুশিতে তো আমরা অনেকে, মানে কি বলবো, আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। বাচ্চারা তো মানে পানির পোকা, এক কথায় পানির পোকা হচ্ছে বাচ্চারা। বাচ্চারা প্রচুর পানি দেখলে ওদের আর হুঁশজ্ঞান থাকে না, ওরা সারাক্ষণ পানির মধ্যেই থাকে। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমিও সাঁতার কাটা শুরু করছিলাম, সাঁতার কাটতে খুব ভালো লাগতেছিল। যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমি দেখছি আপনারা কেউ আমাদের ভিডিওতে লাইক করেন না, জানি না আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।